তারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের কাছে বিগত মাসগুলো যেমন সকল ভক্তরা এসে মাকে পুজো করে আমার গৃহ মন্দিরে, সেই জন্য আগত যে চৌঠা আশ্বিন 1432 এবং 21শে সেপ্টেম্বর 2025 রবিবার দিন আমার গৃহ মন্দিরে পুজো মহালয়া উপলক্ষে। এই গৃহ মন্দিরে পুজোতে আপনারা সকলে যেরকম বিগত দিনগুলো সবাই এসে পুজো করছেন, মার কাছে ভক্তি নিচ্ছেন এবং মাকে ভক্তি ঘরে আপনারা পুজো পাঠ করছেন, আমি আপনাদের কাছে আবার নিবেদন করছি যে আমার গৃহ মন্দিরে কিন্তু প্রত্যেক অমাবস্যায় ঠাকুর মশাই দ্বারা পুজো হয় এবং পুজোটা কিন্তু আমার দিনের বেলায় শুরু হয়। দিনের বেলা পুজো হয় কারণ দুপুর 1টার পরেই হচ্ছে মায়ের পুজো হয়, কারণ ভোগ আরতি সব হয়। তো আপনারা যারা মহালয়া অমাবস্যাতে মাকে পুজো দিতে ইচ্ছুকই আছেন, আপনারা চৌঠা আশ্বিন রবিবার আপনারা আমার গৃহ মন্দিরে এসে পুজো দিতে পারেন। কারণ আমার পুজোটা আমি রাত্রে কখনো করি না, কারণ রাত্রে আমার হোম যজ্ঞ থাকে এবং আমার প্রচুর ক্লায়েন্টের কাজ থাকে, অমাবস্যার দিন থাকে, সেই জন্য পুজো পাঠটা দিনের বেলায় সেরে ফেলি। এবং আপনাদের যাদের হচ্ছে মহালয়া অমাবস্যাতে যারা যারা হচ্ছে শত্রু দমন করতে চাইছেন বা শত্রু আপনার পিছনে লেগে আছে, ব্যবসায়ী শত্রু বা পারিপার্শ্বিক শত্রু, সেই শত্রু দমন করার জন্য আপনি যদি আমার কাছে নাও আসতে পারেন, অনলাইনে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আপনি যদি বিশেষ অনেক দূরে আছেন, আপনি আমার কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সব আপনি দিতে পারেন। এবং আপনার যদি কোনো জানা শত্রু থাকে তাহলে সেই শত্রুর নামও দিতে পারেন, শত্রুর ফটো আপনি পাঠাতে পারেন। নাম গোত্র অবশ্যই এবং ঠিকানাটা অবশ্যই আপনারা পাঠাবেন। কারণটা কি, একটা ক্রিয়া কাজ করতে গেলে ফটোটা দেখেই, কারণটা কি, দেখা গেল আপনার নামটা বলে দিলেন অমুক, কিন্তু দেখা গেল কি ওই নামে আরো 5 জন আছে, সেই জন্য যদি ফটো থাকে তাহলে ফটোটা পাঠালে খুব সুবিধা হয়। কারণ যেরকম ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যাতে অনেক লোক আমাকে করেছে এবং তাদের কাজগুলোও করেছি, কিন্তু কাজের পরে তাদের যেভাবে পাঠিয়েছে সেগুলো ভুল ভ্রান্তিগুলো বলে দিয়েছি। তো আপনারা আমাকে ফোন করে, অনেকে কমেন্ট বক্সে লিখছে না, কিন্তু মানে কমেন্ট বক্সে লিখলে সবাই আর কি জেনে যায়, সেই জন্য যারা আমাকে ফোন করছেন অবশ্যই ফোন করুন। আপনাদের জিনিসগুলো সবই গোপনত্ব থাকবে, আমি কখনো কের জিনিস কখনো আমি ফাঁস করি না। যাই হোক, আপনাদের আগত যে চৌঠা আশ্বিন মহালয়ার দিন রবিবার আপনারা আসুন, আমার গৃহ মন্দিরে পুজো করুন, মায়ের কাছে আশীর্বাদ নিন এবং মাকে আপনার মনের থেকে মাকে পুজো করুন আপনার সংসারের সুখ শান্তির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। যদি পরিবারের কেউ যদি কোনো বিবাহতে বাধা থাকে বা কেউ যদি কোনো রকম কোনো তন্ত্রক্রিয়া করেছে, আপনারা একবার এসে আমার মা সিদ্ধেশ্বরীকে পুজো দিয়ে যান, নিশ্চিত মা সিদ্ধেশ্বরী আপনাদের সর্বদাই মঙ্গল করবে। জয় মা তারা, জয় মা তারা। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, মা সিদ্ধেশ্বরী জন্য সকলের মনোবাসনা পূর্ণ করে এই কামনাই করছি। আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুকই থাকেন, আমার স্ক্রিনে 2টো ফোন নাম্বার আছে, 2টো ফোন নাম্বারই আপনারা ইউজ করতে পারেন। যাক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে আরেকবার ধন্যবাদ। এবং আমার ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন, এই কথা বলছি, যাতে আপনার একটা সাবস্ক্রাইবারের যদি কোনো একটা ভাই বা বোনের যদি উপকার হয়, সেই জন্য থাকবে।
আপনারও সেই পুণ্য অর্জনের কিছুটা অংশ আপনারও পাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইবারের জন্য। আর যারা আমার সঙ্গে সবসময় আছো, একবার এই আশ্বিন মাসে মহালয়ার তিথিতে যাতে আপনাদের কাজগুলো করে দিতে পারি, নাম গোত্র পাঠাবেন। আপনাদের দক্ষিণা যে পাঠাতে হবে এরকম কোনো কথা নেই। যখন আমার কাছে আসবেন নিশ্চিত আপনারা উপকার পেয়ে মাকে পুজো দিয়ে যাবেন, এটুকুনই বলছি। দক্ষিণা পাঠানোর আপনাদের প্রয়োজন নেই। যদি আপনার মনে ইচ্ছা থাকে যে আমি মায়ের জন্য কিছু একটা ভোগের দক্ষিণা পাঠাবো, সে আপনি 11 টাকাও পাঠাতে পারেন, 21 টাকাও পাঠাতে পারেন, 51 টাকাও পাঠাতে পারেন। আপনার ইচ্ছা অনুসারে আপনার যতটা সমর্থ আছে, সেই সমর্থ তো অনেকেরই থাকে, কিন্তু আপনি যদি চান যে মায়ের জন্য একটু দক্ষিণা পাঠাবেন, তাহলে আপনারা আমার ফোনপে নাম্বার আছে, ফোনপে নাম্বারে পাঠাতে পারেন 9732789314। এই নাম্বারে আমার ফোনপে আছে। আপনার মনে আপনার যদি 16 আনা পাঠানোর ইচ্ছা থাকে, 1 টাকা যদি পাঠানোর ইচ্ছা থাকে 1 টাকা পাঠাবেন, 21 টাকা পাঠাবেন, 11 টাকা পাঠাবেন, 51 টাকা, 101 টাকা, আপনার যা ইচ্ছা। এই কৌশিকী ভাদ্র মাসের আশ্বিন মাসের মহালয়া তিথিতে মায়ের ভোগের জন্য যদি আপনার মনের ইচ্ছা থাকে যে আপনি কিছু পাঠাবেন, আপনি পাঠাতে পারেন। এখানটায় কোনো চাহাত বা কোনো বার্গেনিং এর ব্যাপার নেই। আপনারা আপনার মনের ভক্তিতে যাহা পাঠাবেন সেইটুকুনি মায়ের পুজোতে লাগবে, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।